আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। এখন হচ্ছে সকালে নাস্তা রেডি করছি। আমরা ঢাকা শহরের মানুষের কমন নাস্তা রুটি ভাজি অথবা রুটি ডিম। তো আমি হচ্ছে ডিম পোচ করে নিচ্ছি একটু আহমাদের জন্য, আর ওপাশে হচ্ছে মশলা চা বসাইছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে হাঁচি দিতে দিতে কাশি দিতে দিতে তো মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতেই হবে, কিছু করার নাই। আহমাদের পরীক্ষার জন্য আটকে গেলাম। তো দেখি কাল পরশুর দিকে ইনশাল্লাহ যাব। তো একদিকে হচ্ছে ডিম ভাজি আর একদিকে হচ্ছে মশলা চা। আর মশলা চা যখন বসাচ্ছিলাম আহমাদ আগেই অর্ডার করেছে, তার অবশ্যই মশলা চা চাই। সে মাশাল্লাহ মশলা চাটা পছন্দ করে, দুধ চাটা খুব একটা খেতে চায় না। আর আমারও দুধ চাটা একটু কম পছন্দ। হয়েছে কি, ও যখন ছোট ছিল আমি মশলা চা খেতাম, তো এই জন্য ওর মশলা চাটাই ভালো লাগে। আসলে বাচ্চারা তো কাদামাটির মতো, যা দেখবে তাই শিখবে, সেরকমই। তো আমার শ্বশুর শাশুড়ির আবার দুধ চা খুবই পছন্দ, ওনারা মাঝে মধ্যে একটু চায় আর কি যে আহমদ খাক। আমিও বলি খাওয়ার জন্য, বাট সে খায় না। তো এখানে হচ্ছে আমি চাটা ঢেলে নিচ্ছি। আর ওখানে দেখেছিলেন যে ডিম কাটা, ওটা হচ্ছে আহমদের খাওয়ার সুবিধার জন্য, যেহেতু অন্য যেহাতে খাবে, তাই আমি করি কি রুটির উপরে ডিমটা দিয়ে একটু কেটে কেটে দিই যাতে করে ওর খেতে সুবিধা হয়। তো সেটা অলরেডি তাকে দিয়ে দিয়েছি। এখন চাটা হচ্ছে কাপে করে আমি নিয়ে যাব রুমের দিকে খাওয়ার জন্য, তারপরে রান্নাবান্না শুরু করে দিব। আজকে আহমদের দাদুর শরীরটা খুবই খারাপ, এই জন্য আমি রান্না করব। ওনার মনে হয় দাঁত ফেলতে হবে, আর আর্থ্রাইটিসের ব্যথা তো আছেই। তো আজকে রান্না করব খুবই সিম্পল। ব্রয়লার মুরগিটাকে ভেজে একটু ভুনা ভুনা করব, মাখা মাখা, সাথে দিব আলু। আর ডাল রান্না করব, আর হচ্ছে ঢেঁড়স ভাজি, সাথে সামান্য একটু আলু দিব। আহমাদ হচ্ছে ইদানিং ব্রয়লার মুরগিটাই পছন্দ করে, নরম নরম খেতে। আমার কাছে আবার এটা খুব একটা ভালো লাগে না। এখন কি করব, বাচ্চারা যেটা পছন্দ করে। তো এখানে হচ্ছে এলাচি দারচিনি দিয়েছি, পেঁয়াজটা তেলে ভেজে হালকা, তারপর এলাচি দারচিনি দিয়েছি, লবণটা দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি বেরেস্তা হয়ে আসে। আর তারপরে হচ্ছে আমি মশলা দিয়ে দিব। এই যে পেঁয়াজটা লালচে হয়ে গেছে, এখন মশলা আমি এখানে আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, গরম মশলা পাউডার আর কি সব একসাথে করে মিক্স করে রেখেছি, এতে আমার দিতে সুবিধা হয়। রান্না বসানোর পরে একটা একটা করে দিতে গেলে আমার মনে হয় যে পেঁয়াজ পুড়ে যায় বা মশলা কিছু পুড়ে যায়, তো এই জন্য এইভাবে দেওয়া। আর আমি যেই বাটিতে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়েও পানিটা দিয়ে দিলাম। তো এদিকে আমি মশলাটা কষাচ্ছি, অন্যদিকে আমি হচ্ছে মুরগিটা ভেজে নিচ্ছি। মুরগিটা ভেজে তারপরে এখানে দিব। ব্রয়লার মুরগিটা একটু ভেজে না খেলে, রান্না করলে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি লাগে। এক একজনের প্রেফারেন্স এক এক রকম। যদি এখানে একটু টক দই দেওয়া যেত তাহলেও খুবই ভালো হতো, বাট আমার বাসায় আজকে টক দই ছিল না। টক দই বাদাম দিলে টেস্ট বাড়ে, যদিও অনেকটা কোরমা কোরমা ফিলিংস চলে আসে। তো যাই হোক, এই যে আমি এখানে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কি মাখো মাখো। যদিও এখানে আর একটু পানি দিয়ে রান্না করব, রান্না করে তারপরে মাখা মাখা করে নিব। আর নামানোর আগে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের স্মেলটা আমার খুবই ভালো লাগে, মানে নামানোর আগে যখন কাঁচামরিচটা দিয়ে দিব, ঢাকনা তোলার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ নাকে আসে, ওটা আমার খুবই ভালো লাগে। তো এখানে আলুগুলাও একটু ভেজে নিচ্ছি, যেহেতু চিকেনটা ভেজে দিচ্ছি তাই আলুটাও ভেজে দিচ্ছি। একটু ভাজাভুজি করে দিলেই বেশি ভালো লাগে খেতে, যদিও এটা আনহেলদি, কিন্তু কি করার, মুখের টেস্ট তো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি হচ্ছে এখানে দেখছিলাম যে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিনা। যদি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে এখন দিব না, একটু পরে দিব। আর যদি দেখি যে না হালকা আছে তাহলে এখনই সাথে সাথে দিয়ে দিব, নয়তো আবার আলুটা একদম গলে যেতে পারে। পরে দেখলাম যে না পুরোপুরি সিদ্ধ হয় নাই, তো ভাবলাম যে এখনই দিয়ে দিই। আর এই যে এখানে পাশে হচ্ছে আমি ঢেঁড়স ভাজিটা বসায় দিছি, যে এখানে আমি হচ্ছে মুরগি ভেজেছিলাম সেখানেই দিয়েছি। একটু ধুয়ে নিয়েছি, আবার ভাববেন না যে ধুয়ে নিই নাই। এখানে পেঁয়াজের সাথে হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়েছিলাম, যার কারণে কালারটা এমন ছিল। আর আমি ঢেঁড়স কুচি করে আলু মিক্স করে তারপরে এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচটা তেলে দিই না, তেলে দিলে মনে হয় একটু পুড়ে টুড়ে যায়। আসলে এক একজনের এক এক রকমের অভ্যেস, তো তা আমার এরকমই ভালো লাগে। এদিকে আহমদের পরীক্ষা, ওকেও পড়তে বসাই দিয়েছি। একদিকে রান্না করতেছি, রান্নাঘর থেকে ওকে চিল্লাই চিল্লাই পড়াইতেছি। তো এদিকে মুরগিটাও হতে থাক, ঢেঁড়স ভাজিটাও কিছুটা হতে থাক, আমি ওইদিকে দেখে আসি যে আহমদের পড়াশোনার কি অবস্থা। তো গিয়ে দেখি যে তাকে যে লেখাগুলো দিয়েছি সে খুবই বাজে করে লিখেছে। এটা জাস্ট ওর হচ্ছে আমি কালকে যেহেতু এক্সাম, তো দেখছি ও কেমন পারে, কেমন হয়েছে পড়াটা, তাই দিয়েছিলাম। দেখি যে লেখার অবস্থা খুবই খারাপ। তো আমি ওকে বলছি যে তুমি পচা করে লিখছো কেন, তোমাকে এখন আমি আবার লিখতে দিব। তার মনটা খুব খারাপ হয়ে গেছে। তার টিচাররাও একটু কমপ্লেন করেছে যে ওর লেখাটা একটু কম সুন্দর। আসলে এবার প্রথমবারের মতো আহমদ স্কুলে গেছে, তো এই জন্য আর কি ও সব কিছুর সাথে তাল মিলে উঠতে পারছে না। তারপরেও ছেলে যেটুকু করছে আলহামদুলিল্লাহ অনেক করছে আর কি। আসলে এই বয়সে পড়াশোনার এত প্রেশার, আমার মাঝে মাঝে খুব মায়া লাগে ওর জন্য।
তো কালকে হচ্ছে পরীক্ষা ইংলিশ, বাংলাটা শেষ, ইংলিশ, তারপরে হবে ম্যাথ, এরপরে হচ্ছে ড্রয়িং আর জেনারেল নলেজ, তারপরে শেষ। এখন প্ল্যান করছি পরীক্ষার পরে কোথাও যাওয়া যায় কিনা। ও চাচ্ছে আমার আম্মুর বাসায় যেতে, ওইটাই নাকি ওর কাছে সবচেয়ে বেস্ট জায়গা। তো আসলে বাচ্চারা নানা বাড়ি বলতেই পাগল, আর ইদানিং তো তার ছোট আপু আছেই। তো এই যে এখন ওকে এখানে লিখতে বসাই দিছি, ও লিখতেছে আর আমি পেছন থেকে একটু ভিডিও নিচ্ছি। আমি ওকে বলছি যে আমি পেছনে দাঁড়ায় আছি, তুমি কিন্তু সুন্দর করে লিখবে, সুন্দর করে না লিখলেই কিন্তু আম্মু তোমাকে আবার লেখাবো। পরে সে খুব ভয় পাচ্ছিল, সে চেষ্টা করছিল আর কি সুন্দর করে লেখার। তো ওর লেখাটেখা শেষ, আমারও কাজ শেষ, রান্নাবান্না। আমি এখন চলে এসেছি বারান্দায়, কাপড় টাপড় দেওয়া শেষ। তো হঠাৎ মনে হলো গাছগুলোতে পানি দেওয়া হয় নাই, তো গাছে পানি দিয়ে দিচ্ছি। গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছেন কেমন নুয়ে গেছে। আসলে বৃষ্টি হইলেও না এবার কেমন জানি ভ্যাপসা একটা গরম ছিল, আর এই 2-3 দিন ধরে এত বেশি রোদ উঠতেছে, মানে অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। আমি যখন ভয়েস ওভার করছিলাম, আমার মেয়েটা যে কি অদ্ভুত অদ্ভুত কাজ করতেছিল আর চিৎকার করতেছিল, আমি যদি দেখাইতে পারতাম আপনাদেরকে। তো যাই হোক, হাসনাইনা গাছে পানি দেওয়ার পরে বাকি গাছগুলোতে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। যেই গাছে যে বেশি, কোনো গাছে বেশি প্রয়োজন হয় পানি, কোনো গাছে কম, তো আমি সেভাবেই পানি দিয়েছি। তো আপনাদেরকে আমি হচ্ছে আমার কি বলে কুঞ্জলতা গাছটা দেখাচ্ছি, এটা সুন্দর করে উপরে বেয়ে উঠেছে। এই যে আমার কুঞ্জলতা খুব সুন্দর করে উপরের দিকে উঠে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ওদের গোসল খাওয়া দাওয়ার পালা। আর ব্লগটা আমি আর বেশি বড় করছি না। যারা যারা ভিডিও দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।